হে প্রভু রহমান তোমারই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল যার হরফে আছে মধু শান্তি যে অফুরান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন জোরে হবে না সুবহানাল্লাহ এই জোরে হবে না সুবহানাল্লাহ কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন হে প্রভু রহমান তোমারই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয় হবে না সুবহানাল্লাহ এই জোরে হবে না সুবহানাল্লাহ সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয় কোরআন হলো ওই শিবানী কোরআন হলো ওই শিবানী মানব জীবন বিধান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন হে প্রভু রহমান তোমারই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন আল্লাহ কোরআন আল্লাহ কোরআন আয়াত নাযিল করেছে কি আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা হে যুবকেরা হে নবী পাকের উম্মতিরা আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা হে যুবকেরা হে নবী পাকের উম্মতিরা আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে বান্দা তোমাদের আচার আচরণে তোমাদের ব্যবহারে তোমার পিতা মাতা যেন শব্দ না করে কি শব্দ উফ শব্দটা না করে আমার ভাইজানেরা হে নবী পাকের উম্মতিরা হে নবী দিওয়ানা রাসূলকে মুহাব্বত করে আল্লাহকে ভয় করে জুলাইবি আনসারী নারীদের ভিতরে সবচাইতে সুন্দরী নারীর সঙ্গে জুলাইবিকে যখন রাসূলুল্লাহ বিবাহ দিয়ে দিলেন হে যুবকেরা চাইতে সুকুমায় রাত হচ্ছে বাসর রাত এ আমার ভাইজানেরা হে নবী পাকের উম্মতিরা ওই জুলাইবি তার স্ত্রী যখন এমন করে ঘরের ভিতরে তাদের বাসর রাতে কথোপকথন হয় এমন তো অবস্থায় হাইয়া আলাল জিহাদ হে যুবকেরা হে নবী পাকের উম্মতিরা আল্লাহর রাসূলের ওই কালো সাহাবা আল্লাহর রাসূলের ওই বেটে সাহাবা আল্লাহর রাসূলের ওই কুস্তির সাহাবাটা হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্নো গোরে জিয়াদের কথার আওয়াজ চলে আসে হে যুবকেরা তার সুন্দর স্ত্রীকে বলল না 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 আল্লাহর জন্য রাসূলুল্লাহর জন্য ইসলামের জন্য আপনাকে আমাকে ছেড়ে দিতে হবে হে যুবকেরা হে নবী পাকের উম্মতিরা স্ত্রীও আল্লাহকে মুহাব্বত করে রাসূলুল্লাহকে মুহাব্বত করে আল্লাহকে ভয় করে হে যুবকেরা সাথে সাথে স্ত্রী উঠে জুলাইবিকে সাজিয়ে দিল আর স্ত্রীকে বলল আমার স্ত্রী রে না 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 আপনি দুঃখ নেবেন না আপনি কষ্ট নেবেন না আমি
রাসূলুল্লাহর মুহাব্বতে দিনের সাথে জিহাদের ময়দানে বার হয়ে গেলাম। জোরে বল, এ চিৎকার দিয়ে বলবেন না। নিজের ঘর বিবাহের প্রথম রাত, যেখানে তার স্ত্রী স্বামীর সঙ্গে সুন্দর কথাবার্তা হয়, সেই জায়গাতে যখন পৌঁছে গেছে, যখনই শুনেছে জিহাদ হবে, ইসলামের শত্রুরা ইসলামকে ধ্বংস করার জন্য, কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য, রাসূলকে মিটিয়ে দেওয়ার জন্য, শরিয়াতকে মিটিয়ে দেওয়ার জন্য যখনই তারা আওয়াজ তুলেছে, জুলাইবি তখন সব ভুলে গিয়ে জিহাদে বেরিয়ে গেছে। জোরে বলুন, জোরে বলা যাবে না। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, যুদ্ধ শুরু হয়ে গেছে। হে যুবকেরা, যে যুবকটা ছিল কালো, যে যুবকটা ছিল বেটে, যে যুবকটার কোনো অস্তিত্ব ছিল না, তার বংশ পরিচয় ছিল না, হে যুবকেরা, ওই যুবক ছেলেটা আল্লাহর ভয় অন্তরে নিয়ে, রাসূলুল্লাহর মুহাব্বত অন্তরে নিয়ে একটা একটা জালিমকে একেবারে কতল করতে করতে 7 জনকে হত্যা করে দিয়েছে। হে যুবকেরা, 7 জনকে হত্যা করে দিয়ে জুলাইবাবের হাত কেটে পড়ে গেছে, পা কেটে পড়ে গেছে, চোখ কেটে পড়ে গেছে। হে যুবকেরা, জুলাইবি শহীদ হয়ে গিয়েছে। জুলাইবি আর নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধ যখন শেষ হয়ে গিয়েছে, আল্লাহ রাসূলের সাহাবারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় যখন পৌঁছে গিয়েছে, আল্লাহ রাসূলের সাহাবারা যারা যারা শহীদ হয়ে গিয়েছে, যে সকল সাহাবারা শহীদ হয়ে গিয়েছে, ওই সকল সাহাবাদের নাম ধরে ধরে ডাকে, নাম ধরে ধরে বলে। কিন্তু যুবকেরা, আল্লাহ রাসূলের মুহাব্বতের সাহাবা জুলাইবির নাম যখন কেউ বলছে না, আল্লাহ রাসূল নিজে গিয়ে বলছে, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ আমার জুলাইবির জন্য, আমি রাসূলুল্লাহ এইভাবে ঘুরছি, এই জন্য আমি আমার জুলাইবিকে তালাশ করছি। বলে হেলমেট, বলে আমাদের নেতা হচ্ছে আমাদের হেলমেট। এই বুঝতে পারছেন না? বলে আমাদের হেলমেট হচ্ছে আমাদের নেতা। পুলিশ অফিসার ফোন করেছে, বুঝলেন? হ্যালো, জি ভাই, বলে কি ব্যাপার বলেন তো? বলে কেন? বলে আপনারা কি হেলমেট হয়ে গেলেন নাকি? এই কেন? বলে আপনারা শুধু বারবার বলেন ওটা আমাদের লোক, আপনি ছেড়ে দেন। আমরা ছেড়ে দিই। ও বলছে আমাদের লোক, ছেড়ে দেন। তা আপনার নাম নিয়ে বলছে অমুক লোক হচ্ছে আমাদের হেলমেট। বলে কেন? বলে হেলমেট পরিসনি কেন? বলে আমাদের হুজুর আছে। কি জ্বালাতন বলেন? হ্যাঁ, সেফ ড্রাইভ সেভ লাইফ আছে না? এটা তো ভালো, এই কথা বলেন না। যেটা ভালো সেটা তো ভালো বলতে হবে নাকি? আমার যুবকরা অনেক ছেলে আছে যারা হেলমেট পরে না, গাড়ি কাত হয়ে পড়ে যায়, মাথা ফাটা ফেটে ফ্র্যাকচার হয়ে পুরো শেষ। কি তুমি যদি হেলমেটটা পরে যাও, সেফটি। আরে বাঁচানোর মালিক তো আমার আল্লাহ, এই ঈমান তো আমাদের আছে, সেফটি অবলম্বন করতে হবে কি হবে? হ্যাঁ, তাহলে কিন্তু আমার ভাইরা, সুলতান সুলাইমান কানুনি স্বপ্ন দেখে উনি পুরো একদম ফ্রেশ হয়ে উজিরকে নিয়ে সাথে সাথে যাচ্ছে। যেতে 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 দেখছে একটা লাশ পড়ে আছে। কি পড়ে আছে? এই জোরে বলেন না, একটা লাশ। লাশ যখন পড়ে আছে, সুলতান সুলাইমান কানুনি দাঁড়িয়েছে। দাঁড়িয়ে বলছে, কি ব্যাপার? একজনের লাশ পড়ে আছে, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছো? তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছো? বলছে শোনেন না, বলে একে আমরা সাহায্য করব না। বলে কেন? বলে মদ খেত, এ মাতালি, এ জেনাকারী, পতিতলায় যেত আর দৈনন্দিন জেনা করে বাড়ি আসতো। এর কেন আমরা মাটি দিতে যাব? এর কেন আমরা হেল্প করতে যাব? যখন এই কথা বলেছে, সুলতান সুলাইমান কানুনি বলছে যে এই ছেলেটা কি মুসলমান নয়? জোরে বলবেন না, জোরে বলেন না ভাই। বলছে এই ছেলেটা কি মুসলমান নয়? তখন সবাই মাথা হেঁট করেছে, যেহেতু বাদশা সামনে তো কিছু বলতে পারে না। বলছে কি ব্যাপার? বলছে হুজুর এই ব্যাপার, ও জিনা করত, বাজে লোক। বলে তাই? বলে ঠিক আছে, বাড়িটা কোথায়? এর বাড়িটা কোথায়? বলে অমুক জায়গায়। বলে কে আছে? বলে কোনো সন্তান নেই, কিন্তু স্ত্রী আছে। আমাদের যারা, আমরা যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, আমরা কেমন আমাদের স্ত্রীরাই ভালো জানে। কথা ঠিক না?
স্ত্রীরাই তার স্বামীকে খুব ভালো করেই বোঝে, খুব ভালো করেই জানে এর ভিতরে কতটা ইবাদত আছে, কতটা খারাপি আছে, কতটা ভালো আছে। কথা ঠিক বলছি না ভুল বলছি বাবা? সুলতান সুলাইমান কানুনি কি করলেন? তিনি হেঁটে হেঁটে গেলেন, কিন্তু যে মাতালি বা জোয়ারি যাকে বলা হচ্ছে, যিনি ইন্তেকাল করেছে, তার স্ত্রী জানেও না যে এটা সুলতান সুলাইমান কানুনি, ও রাজ্যের রাজা। পৌঁছে গিয়েছে, গিয়ে দেখছেন তার স্ত্রী তো কেঁদে জারেজার হয়েছে, ভাসিয়ে দিচ্ছে। সুলতান সুলাইমান কানুনি চিন্তা করছে কি ব্যাপার। সুলতান সুলাইমান কানুনি বলছে কি ব্যাপার, এটা তো আশ্চর্য ঘটনা। বলে কেন? বলে ও যদি খারাপ হয় তাহলে স্ত্রী তো হাসবে যে মরে গেছে বাবা, আপদ বিদায় হয়েছে, আপদ বিদায় হয়েছে। সুলতান সুলাইমান কানুনি বলছে কি ব্যাপার, আপনি কাঁদছেন এত, আপনি এত কান্না করছেন কেন? না, আপনার তো কান্না করা উচিত নয়। বলছে কেন কেন? বলছে আপনার স্বামী তো মাতালি ছিল, মদ পান করত, আপনার স্বামী তো জিনা করত। যেই এই কথাগুলো বলছে, স্ত্রী রাগান্বিত অবস্থায় বলছেন না, আমার স্বামীর মতো ভালো মানুষ আমি এই রাজ্যেই দেখিনি। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না? বলছে কেন কেন? বলতে জানেন আমার স্বামী সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে? বলে কি? বলছে আমার স্বামী, লোক বলছে মাতাল। এই শুনছেন, আমরা যাদের গীবত করি তাদের জন্য বলছি। লোক বলছে মাতাল, লোক বলছে পতিতালয়ে যায়, সেখান থেকে জিনা করে বাড়ি আসে। এই যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করো। তার স্ত্রী তখন সুলতান সুলাইমান কানুনিকে বলছে যে আপনি কি জানেন আমার স্বামী মদের দোকানে সত্যি সত্যি যেত, মদ কিনতো, মদ কিনে নিয়ে এসে বাড়িতে এসে একটা গাড্ডা খুঁড়তো, গাড্ডা, আর সেই গাড্ডায় মদগুলো ফেলে দিয়ে আমি স্ত্রী আমাকে বলতো জানো তো আজকে একজন বান্দাকে মদ থেকে বিরত রাখতে পেরেছি। এই জোরে বলবেন, একজন বালককে, একজন যুবককে মদ থেকে দূরে রাখতে পেরেছি, তার পিতামাতার সন্তানকে একজনকে আমি ভালো রাস্তায় রাখতে পেরেছি। জোরে বলুন। বলছে আমার স্বামী পতিতালয়ে যেত, সেখানে গিয়ে ওই সকল ব্যভিচারী নারীর হাতে অর্থ তুলে দিত, দিয়ে বলতো মা তুই এরকম জিনা করিস না, আল্লাহ তোকে সৃষ্টি করেছেন, মা যা তুই বাড়ি চলে যা। ওই জিনাকারিনী মহিলাটা পয়সা নিত, বাড়ি চলে যেত, আর আমাকে বাড়ি এসে আমার স্বামী বলতো যে জানো তো আজকে একটা ছেলেকে জিনার থেকে বাঁচাতে পেরেছি। জোরে বলবেন। তা বলছে আমার স্বামী যখন এই কথা বলতো আমি তখন বলতে হ্যাঁ গো তুমি প্রকাশ্য জায়গাগুলো যাচ্ছ, হ্যাঁ, তখন বলছে শোনো আমার আল্লাহ বলছেন কোরআনের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা আমি আল্লাহ তোর ঘাড়ের শিরা উপস্থিত থেকে অতি নিকটবর্তী তোর সাথে থাকি। জোরে বলে আমার আল্লাহ সবকিছু দেখছে, আর আমার আল্লাহর বিচার হচ্ছে হক। জোরে বলে আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, তার স্ত্রী এমন করে কাঁদতে কাঁদতে ওই যুবকটাকে বলেছিল না 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 আপনি এমন ভাবে মানুষের সঙ্গে ব্যবহার করেন, আপনি মদের দোকান থেকে মদ এনে আপনি গাড্ডা করে এমন করে গাড্ডার ভিতরে ওই মদের পানিটাকে ফেলে দেন, আপনি ব্যভিচারী নারীকে টাকা দিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দেন। কিন্তু না 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 মানুষ তো এগুলো জানে না। তাহলে আপনি যেদিনকে ইন্তেকাল করবেন ওই দিনকে আপনাকে কেউ মাটি দেবে না, কেউ আপনাকে জানাজা পড়বে না, কেউ আপনাকে কাফন দেবে না, কেউ আপনাকে গোসল দেবে না। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, ওই যুবক বলেছিল তার স্ত্রীকে আল্লাহ বলেছে যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। না 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 ও আমার স্ত্রী রে, আমি আপনাকে বলে গেলাম আমার মৃত্যুর পরে মৃত্যুর জানাজাটা কেউ পড়ুক চাই না পড়ুক, এই রাজত্বের সুলতান সুলাইমান কানুনি আমার জানাজার ইমাম হয়ে যাবে। এজন্য বলেন, এজন্য বলবেন না, বলছে কেউ জানাজা পড়ুক চাই না পড়ুক, সুলতান সুলাইমান কানুনি এসে দেখবে আমার জানাজা পড়বে। জোরে বলুন না। আচ্ছা ওর বাড়িতে ওর স্ত্রীর সামনে কে আছে?
সুলতান সুলাইমান কানুনি আছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিওয়ানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সহজে কোনো বান্দাকে ধরে না। এ যুবকেরা, আমার আল্লাহ সহজে কোনো বান্দাকে ধরে না, আর ধরলে পরে ছাড়ে না। এ যুবকেরা, এখনো পরিবর্তন হওয়ার চেষ্টা করুন। ও ভাইরা বোনেরা, এখনো পরিবর্তন হওয়ার চেষ্টা করুন। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছে, যে যা যে কও নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতি ওই কওমকে কখনো জন্য পরিবর্তন ঘটাই না। এ যুবকেরা, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহ পাকের দুটো ফেরেশতা আসবে, কবরের ভিতরে সওয়াল জবাব করবে। এ যুবকেরা, মৃত্যু যখন হয়ে যাবে, আমাদের অন্তরের ভিতর থেকে, আমাদের শরীরের ভিতর থেকে রূহটা যখন বার হয়ে যাবে, ওই রূহটা দুটো জায়গায় থাকবে, না ইল্লিন ভালো জায়গায় থাকবে, না সিজিল খারাপ জায়গায় থাকবে। ও যুবকেরা, তাই আমি আপনাদেরকে বলে গেলাম, বাবা না না না, অনেক হয়েছে নামাজ ছেড়ে দিয়েছেন, অনেক জিনা হয়ে গিয়েছে, অনেক ব্যভিচারী কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছি, আমার মা বোনেরা বেপরদায় ঘোরাফেরা করেছি, কিন্তু না না না, জিনা করেছেন, নামাজ কাজা করেছেন, পিতা মাতাকে কষ্ট দিয়েছেন, স্ত্রীর হক নষ্ট করেছেন, সন্তানের হক নষ্ট করেছেন, ফিরে আসুন, ফিরে আসুন। আল্লাহর কোরআন বলে দিয়েছে, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ বলছে, বান্দা, তোমরা গুনাহ করেছো, ভুল করেছো, কিন্তু আমি আল্লাহর কাছে যদি তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পিছনের গুনাহগুলোকে ক্ষমা করে দেব। জোরে বলেন, এ চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা। হে প্রভু রহমান, তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। জোরে হবে না? কোরআন ছাড়া আমাদের কোনো বাঁচার পথ নেই, রাসূলুল্লাহর মহব্বত ছাড়া আমাদের কোনো বাঁচার পথই নেই। বিশ্বাস করেন। এখন অনেকে বলছে অমুক বলো তমুক বলো, বুঝতে পেরেছেন? অনেক গায়ের কওমের লোকেরা মুসলমানদেরকে শাসানোর চেষ্টা করছে, কিন্তু যুবকেরা, বিজয় কিন্তু মুসলমানদের একদিন আসবে, যেদিন যুবকদের হাতে মোবাইলটা বাদ দিয়ে কোরআন উঠে যাবে, যেদিন তাস জুয়া জুয়ারি বাদ দিয়ে মাসাল্লার উপরে মাসাল্লা বিছিয়ে দিয়ে যুবকগুলো যখন আল্লাহর দরবারে নামাজের পাটি থেকে দু হাত উত্তোলন করে দোয়া চাইবে, এ যুবকেরা, যেদিন আমার যুবক নারী পুরুষদের ভিতরে আল্লাহর ভয় এসে যাবে, রাসূলুল্লাহর মহব্বত এসে যাবে, ওই দিনকে দেরি হলেও মুসলমানদের জয় হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না? হে প্রভু রহমান, তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয়, নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত, সত্য পথ জ্ঞানের মূল। কোরআন তাই প্রমাণ দেয়, নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত, সত্য পথ জ্ঞানের মূল। যার হরফে আছে মধু, শান্তি যে অফুরন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। জোরে হবে না সুবহানাল্লাহ? এ জোরে হবে না সুবহানাল্লাহ? কোরআন তাই প্রমাণ দেয়, নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত, সত্য পথ জ্ঞানের মূল। কোরআন তাই প্রমাণ দেয়, নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত, সত্য পথ জ্ঞানের মূল। পাঠ করিলে মধুর বাণী, পবিত্র হবে প্রাণ, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী
নূরানি আল কোরআন হে প্রভুর আগমন তোমারই সেরা দান নূরানি আল কোরআন নূরানি আল কোরআন সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমলনামায় জমা হয় হবে না সুবহানাল্লাহ এই জোরে হবে না সুবহানাল্লাহ সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমলনামায় জমা হয় কোরআন হলো ওই শিবানী কোরআন হলো ওই শিবানী মানব জীবন বিধান নূরানি আল কোরআন নূরানি আল কোরআন নূরানি আল কোরআন নূরানি আল কোরআন হে প্রভুর আগমন তোমারই সেরা দান নূরানি আল কোরআন নূরানি আল কোরআন নূরানি আল কোরআন নূরানি আল কোরআন আল্লাহ আমার বাবাজিরা ভাই তাহলে যে নারীটা তার ওয়াইফকে বলেছিল যে নারীটা তার হাজবেন্ডকে বলেছিল তার স্বামীকে বলেছিল যে আপনার জানাজা দেওয়ার লোক হবে না কিন্তু সে যে নিয়ত করেছিল বাবা আমার পাশে এসে বসে কেন চলে আয় বাবু এখানে চলে এসো আমার পাশে বসো আমার বাবাজিরা ভালো করে বোঝে যে নারীটা তার স্বামীকে বলেছিল যে আপনার জানাজা নামাজ কেউ পড়বে না কিন্তু তার স্বামী একটা নিয়ত করে বলেছিল কারণ আমার রাসূল বলেছেন আমি রাসূলুল্লাহ আমার জবান দিয়ে যে কথাটা বার হয়ে যায় আল্লাহর দরবারে ওই কথাটা কবুল হয়ে যায় এইজন্য বলবেন না আবার রাসূল বলেছেন দুনিয়ার জমিনের উপরে আসমানের নিচে আমার কিছু উম্মত থাকবে আমার কিছু উম্মত থাকবে তাদের কলিজার ভিতরে দিলের ভিতরে আল্লাহর ভয় রাসূলুল্লাহর মহব্বত থাকবে ওই যুবক ওই উম্মত উম্মতি অর্থাৎ নামাজের মাসাল্লা বিছিয়ে দিয়ে নামাজের পাটিতে আল্লাহর কাছে যেটা চাইবে আল্লাহ সেটাকেও কবুল করে নেবে জোরে বলবেন না ভাই অন্তরের ভিতরে খৌফে ইলাহি রাখতে হবে আল্লাহর ভয় রাখতে হবে হ্যাঁ সুলতান সুলাইমান কানুনী অঝর নয়নে কাঁদতে কাঁদতে তার স্ত্রীকে বলেছেন যে আপনার স্বামী আপনার সঙ্গে যে কথাগুলো বলে গেছেন বারহাক কথাগুলো সত্য কারণ আমি এই মুহূর্তে আপনার স্বামীর লাশ যে বাইরে পড়ে আছে আমি সুলতান সুলাইমান কানুনী এই রাজত্বের রাজা আমি স্বয়ং নিজে এসেছি আপনি চিন্তা করবেন না কান্না বন্ধ করুন আমি নিজে এবং আমার যত প্রজা আছে সকলে মিলে এবং সবাইকে ডাক দেব যে এই আল্লাহর ওলি বান্দার জানাজায় যেন সকলে শরীক হয় এবং তার ইমাম হব আমি সুলতান সুলাইমান কানুনী জোরে বলো জোরে বলা যাবে না আল্লাহর রাসূল কি বলছেন শুনবেন আল্লাহর রাসূল বলছেন ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার ওয়া আন্নাহু মিন আহলিল জান্নাত ওয়া ইন্নামাল আমালা আহলিল জান্নাত ওয়া আন্নাহু মিন আহলিন নার ইন্নামাল আমালু বিল খাওয়াতিন রাহুল মুসলিম এ যুবকেরা আল্লাহর রাসূল বলেছিলেন নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জাহান্নামবাসীদের কাজ করে জাহান্নামে যেতে এক পা বাকি জাহান্নামে যেতে এক পা বাকি ওই ব্যক্তির দ্বারাই ওই যুবকের দ্বারাই ওই নারীর দ্বারাই ওই পুরুষের দ্বারাই আল্লাহ এমন একটা কাজ করিয়ে নেয় তার ঠিকানাটা জান্নাত হয়ে যায় যদি বলবেন আবার ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার ওয়া আন্নাহু মিন আহলিল জান্নাত ওয়া ইন্নামাল আমালা আহলিল জান্নাত ওয়া আন্নাহু মিন আহলিন নার নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জান্নাতবাসীদের কাজ করে জান্নাতে যেতে এক পা বাকি জান্নাতে যেতে এক পা বাকি ওই ব্যক্তির দ্বারাই ওই যুবকের দ্বারাই ওই যুবতীর দ্বারাই এমন একটা কাজ আল্লাহ করিয়ে নেয় তার ঠিকানাটা জাহান্নাম হয়ে যায়
কি হয়ে যায়? জাহান্নাম হয়ে যায়। আমরা মনে মনে ভাবছি ও লোকটা জাহান্নামী, অথচ আল্লাহর কাছে সে আবার আমরা মনে করছি ওরে বাপ রে বাপ, এটা একদম ফেরেশতা বসে আছে, হ্যাঁ এ জান্নাতি, কিন্তু আল্লাহর কাছে সে জাহান্নামী। আল্লাহর রাসূলের সাহাবা দাঁড়িয়ে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ এটা তো বুঝলাম না। আল্লাহর রাসূল বলে দিলেন, এ আমার সাহাবারা, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, নিশ্চয় মানুষের নিয়তের উপরে নির্ভরশীল। জোরে বলো, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। এতে কারণটার ভাই যদি নিয়ত ঠিক থাকে, নিয়ত যদি ঠিক থাকে, বুঝতে পেরেছেন, এ ঠিক জায়গায় পৌঁছে যাবে। আর নিয়ত যদি গলত থাকে, এই ইউটিউবার ভাই, নিয়ত যদি ঠিক থাকে ঠিক জায়গায় পৌঁছে যাবে। আপনাদের নিয়ত যদি ঠিক থাকে ঠিক জায়গায় পৌঁছে যাবে। আমার নিয়ত যদি ঠিক থাকে আমি ঠিক জায়গায় পৌঁছে যাব। আল্লাহ বলেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। আমার মা বোনেরা পর্দায় বসে আছে, ওদের যদি নিয়তটা সঠিক হয়, আজকে যদি কোনো যুবক এই নিয়ত করে যে আজ পর্যন্ত আমরা যত জিনা করেছি, চোখের জিনা, হাতের জিনা, অন্তরের জিনা, যা জিনা আছে, যত জিনা হয়ে গিয়েছে, মা বাপের কষ্ট দিয়েছি, স্ত্রীর হক নষ্ট করেছি, সন্তানের হক নষ্ট করেছি, নামাজ পড়িনি, রোজা রাখিনি, যাকাত যাদের উপরে ফরজ হয়েছে যাকাত দিইনি, এরকম ব্যক্তি যদি এই মজলিসে এসে বলে, আল্লাহ আগামীকাল ফজর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমি নামাজ কাজা করব না, মা বাপকে কষ্ট দেব না, স্ত্রীকে কষ্ট দেব না, স্বামীকে কষ্ট দেব না, আল্লাহ আমি পরিবর্তন হতে চাই, আল্লাহ আমি পরিবর্তন হতে চাই, যদি এরকম করে এক পা যদি আল্লাহর দিকে যেতে পারেন, আমার আল্লাহ আপনাকে পরিবর্তন করে দেবে। আপনার ওই নিয়তটাকে সাকসেস জায়গা আল্লাহ পৌঁছে দেবে। জোরে জুলাইবি কি নিয়ত করেছিল? রাসূলকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আমি চাই আল্লাহ আমার বিবাহটা কোথায় দিই? হুরদের সাথে দিই। কিন্তু রাসূল চেয়েছে না, আমার সাহাবা সে আমাকে ভালোবাসে, আমি রাসূলুল্লাহর ইজ্জত সম্মান, আল্লাহ বলছে অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। এই জায়গায় রাসূলুল্লাহ সেই পরীক্ষাটায় এমন করে জুলাইবি বলতে, যাও সাহাবার বাড়িতে যাও, তার বিয়ের প্রস্তাবটা আমি দিলাম স্বয়ং নিজে তোমার জন্য। জুলাইবি এসেছে, আল্লাহর রাসূল বলতে, জুলাইবি খবর? জুলাইবি খারাপ, অঝর নয়নে চোখ দিয়ে পানি পড়ছে, পিছন থেকে মাথা হেট করে রয়েছে জুলাইবি। আর ওই আনসারী সাহাবা মেয়ের ধমককে, মেয়ে তো এরকম মেয়ে হওয়া উচিত, বাপ যেটাতে খুশি মেয়ে তাতে খুশি, ছেলে তো এরকম হওয়া উচিত, বাপ মা যাতে খুশি ছেলেও তাতে খুশি। সেই বিবাহ জমি জায়গার ক্ষেত্র ভাই বিশ্বাস করেন, যে বেটা, যে যুবক, যে নারী, যে পুরুষ তার পিতামাতার কথা অনুযায়ী যদি চলবে, সে হয়তো যদি জমিতে কম পায় বা তার বাপের চয়েসে যদি স্ত্রীর রংটা কালো হয়, সে যদি কুৎসিত হয়, সে যদি বেটেও হয়, তার ভিতরে আল্লাহ বরকত ঢুকিয়ে দেবে। জোরে বলেন, এই কথা ঠিক বলছি না? আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছে। কি আয়াত? বিসমিল্লাহির রহমানির রহিম, ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, বান্দা তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমার পিতা মাতা যেন শব্দ না করে। কি শব্দ? উফ শব্দটা না করে। এখন রাসূলুল্লাহর মহব্বতে ভালোবাসা, সেই মেয়েটা তার বাপ মায়ের বিরুদ্ধাচরণ করে তার বাপ মা যে পথের দিশা অবলম্বন করছিল, একটা সত্য বার্তা দিয়ে দিলেন যে, কেন আপনি যে আল্লাহর হুকুমে যার ওসিলায় নামাজ পেয়েছেন, যার ওসিলায় রোজা পেয়েছেন, সেই আপনি ছেড়ে দেবেন? তাহলে তো আপনি সেই রাসূলুল্লাহর বিরোধী করছেন। যে চোখটা খুলে গেল, সাথে সাথে বাপ ছোটা শুরু করেছে। জোরে বলে, এই জোরে বলবেন না?
ওইদিকে জুলাইবি মাথা হেট করে আছে, আর এদিকে রাসূলুল্লাহর ওই আনসারী সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, না না, আমি আমার মেয়েকে এই জুলাইবির সঙ্গে বিবাহ দিতে রাজি হয়ে গেছি। জোরে বলুন না, এই জোরে বলবেন না। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানা, রাসূলকে মুহাব্বত করে, আল্লাহকে ভয় করে, জুলাইবি আনসারী নারীদের ভিতরে সবচাইতে সুন্দরী নারীর সঙ্গে জুলাইবিকে যখন রাসূলুল্লাহ বিবাহ দিয়ে দিলেন, হে যুবকেরা, চাইতে সুকুমায় রাত হচ্ছে বাসর রাত। এ আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই জুলাইবি তার স্ত্রী যখন এমন করে ঘরের ভিতরে তাদের বাসর রাতে কথোপকথন হয়, এমন তো অবস্থায় হাইয়া আলাল জিহাদ, হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূলের ওই কালো সাহাবা, আল্লাহর রাসূলের ওই বেটে সাহাবা, আল্লাহর রাসূলের ওই কুস্তির সাহাবাটা হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্ন করে জিহাদের কথার আওয়াজ চলে আসে। হে যুবকেরা, তার সুন্দর স্ত্রীকে বলল, না না না, আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, ইসলামের জন্য আপনাকে আমাকে ছেড়ে দিতে হবে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, স্ত্রীও আল্লাহকে মুহাব্বত করে, রাসূলুল্লাহকে মুহাব্বত করে, আল্লাহকে ভয় করে। হে যুবকেরা, সাথে সাথে স্ত্রী উঠে জুলাইবিকে সাজিয়ে দিল, আর স্ত্রীকে বলল, আমার স্ত্রী রে, না না না, আপনি দুঃখ নেবেন না, আপনি কষ্ট নেবেন না, আমি আমার কোরআনের জন্য, আল্লাহর ভয়ে, রাসূলুল্লাহর মুহাব্বতে দিনের সাথে জিহাদের ময়দানে বার হয়ে গেলাম। জোরে বল, এ চিৎকার দিয়ে বলবেন না। নিজের ঘর বিবাহের প্রথম রাত, যেখানে তার স্ত্রী স্বামীর সঙ্গে সুন্দর কথাবার্তা হয়, সেই জায়গাতে যখন পৌঁছে গেছে, যখনই শুনেছে জিহাদ হবে, ইসলামের শত্রুরা ইসলামকে ধ্বংস করার জন্য, কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য, রাসূলকে মিটিয়ে দেওয়ার জন্য, শরিয়াতকে মিটিয়ে দেওয়ার জন্য যখনই তারা আওয়াজ তুলেছে, জুলাইবি তখন সব ভুলে গিয়ে জিহাদে বেরিয়ে গেছে। জোরে বলুন, জোরে বলা যাবে না। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানা, যুদ্ধ শুরু হয়ে গেছে। হে যুবকেরা, যে যুবকটা ছিল কালো, যে যুবকটা ছিল বেটে, যে যুবকটার কোনো অস্তিত্ব ছিল না, তার বংশ পরিচয় ছিল না, হে যুবকেরা, ওই যুবক ছেলেটা আল্লাহর ভয় অন্তরে নিয়ে, রাসূলুল্লাহর মুহাব্বত অন্তরে নিয়ে, একটা একটা জালিমকে একেবারে কতল করতে করতে 7 জনকে হত্যা করে দিয়েছে। হে যুবকেরা, 7 জনকে হত্যা করে দিয়ে জুলাইবির হাত কেটে পড়ে গেছে, পা কেটে পড়ে গেছে, চোখ কেটে পড়ে গেছে। হে যুবকেরা, জুলাইবি শহীদ হয়ে গিয়েছে, জুলাইবি আর নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধ যখন শেষ হয়ে গিয়েছে, আল্লাহর রাসূলের সাহাবারা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় যখন পৌঁছে গিয়েছে, আল্লাহর রাসূলের সাহাবারা যারা যারা শহীদ হয়ে গিয়েছে, যে সকল সাহাবারা শহীদ হয়ে গিয়েছে, ওই সকল সাহাবাদের নাম ধরে ধরে ডাকে, নাম ধরে ধরে বলে। কিন্তু যুবকেরা, আল্লাহর রাসূলের মুহাব্বতের সাহাবা জুলাইবির নাম যখন কেউ বলছে না, আল্লাহর রাসূল নিজে গিয়ে বলছে, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ, আমার জুলাইবির জন্য, আমি রাসূলুল্লাহ এইভাবে ঘুরছি, এই জন্য আমি আমার জুলাইবিকে তালাশ করছি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান মেজো ভাইজান হুজুর কেবলা, মেজো ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, সকল উঠে দাঁড়ান, সকল উঠে দাঁড়ান। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। পীরজাদা সফিউল্লাহ সিদ্দিকী মেজো ভাইজান হুজুর কেবলা, না আলোচনা করলাম। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। সকলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা